ফুটন্ত গরম দুধে পাউরুটি দিয়ে এত মজাদার ক্যারামেল পুডিং তৈরি করা যায় তা অনেকেরই অজানা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমা কুকিং হাউসে একটি নতুন পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকায় ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপিটি। ফুটন্ত দুধ আর পাউরুটি দিয়ে এই রেসিপিটি কিভাবে তৈরি করলাম চলুন দেখে নিন। রেসিপিটি তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি মিল্কভিটা লিকুইড দুধ হাফ কেজি দুধকে আমি জাল দিয়ে অর্ধেক করে নিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে চিনি। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো। আমি যেই পরিমাণটা দেখাচ্ছি এই পরিমাণে যদি আপনারা তৈরি করেন বাসায় তাহলে পারফেক্ট একটা পুডিং তৈরি হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। দুধটা যত ঘন হবে ততই কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে। তো আমি এখন একটি বাটির মধ্যে এই ফুটন্ত দুধগুলো সব ঢেলে নিলাম। নিয়ে নিলাম 4 পিস পাউরুটি। আমি এই পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে নেব এবং এই পাউরুটির যে পাশে ব্রাউন কালার অংশটুকু আছে সেই অংশটুকু সহই আজকে আমি এই পুডিংটি তৈরি করব। তো একটি কেচির সাহায্যে আমি এই পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন পাউরুটিগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে সব কেটে নিয়েছি। এখন এই ফুটন্ত গরম দুধের মধ্যে আমি এই পাউরুটিগুলো সব দিয়ে দিচ্ছি। পাউরুটিগুলো দিয়ে আমি একটি চামচের সাহায্যে এভাবে একটু ভালোভাবে পাউরুটিগুলো দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। এইভাবে ভিজিয়ে রেখে আমি এটা এখন দুধটা ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেব। এখন তৈরি করব ক্যারামেল। তার জন্য আমি 1/3 কাপের মতো এখানে চিনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে 3 টেবিল চামচের মতো পানি। এই তো এখন নেড়ে চেড়ে আমি এটাকে ক্যারামেল তৈরি করে নেব। দেখুন খুব সহজেই কিন্তু ক্যারামেল তৈরি করা যায়, আপনারা সবাই জানেন। তো আমার ক্যারামেল তৈরি করা হয়ে গেছে। ক্যারামেল ঠিক এইরকম পর্যায়ে যখন আসবে তখন চুলাটা অফ করে দিতে হবে, নাহলে ক্যারামেলটা তেতো হয়ে যাবে পুড়ে গিয়ে। তো এখন আমি যেই মোল্ডে পুডিংটা বসাবো সেই মোল্ডের মধ্যে আমি ক্যারামেলগুলো সব নিয়ে নিলাম। এখন ভালোভাবে এইভাবে মোল্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে চারিদিকে ক্যারামেলটা দিয়ে দিতে হবে। তো এই তো দেওয়া শেষ। এখন আমি আগে থেকে যে পাউরুটিগুলো দুধে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোকে এখন খুব ভালোভাবে এই দুধের সাথে মিশিয়ে নেব। তো তার জন্য আমি এখানে একটা হ্যান্ড উইস্ক নিয়েছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারেন। আমি হ্যান্ড উইস্কের মাধ্যমেই এটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টি ডিম। তো প্রথমে একটা ডিম ভেঙে দিলাম, এখন আরেকটি ডিম আমি এর মধ্যে ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন এই ডিম ভ্যানিলা এসেন্স এটাও খুব ভালোভাবে এই দুধ পাউরুটির সাথে মিক্সড করে দিতে হবে। দেখুন খুব সহজেই মিক্সড করে দিলাম আর এটা ছাকার কোনো প্রয়োজন নেই। এখন আমি সরাসরি এই ক্যারামেলের বাটির মধ্যে এই মিশ্রণটা পুরোটাই ঢেলে দিচ্ছি। এখন বাটিটা এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। আর এদিকে চুলোয় আমি আগেই একটি হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, তাতে অল্প পানি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন পুডিংয়ের বাটিতে আমি একটা ফয়েল পেপার দিয়ে এভাবে মুখটা ঢেকে দিচ্ছি। আপনাদের বাসায় যদি ফয়েল পেপার না থাকে একটা ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। এই তো আমার ফয়েল পেপার দিয়ে মুখটা মোড়া হয়ে গেছে। এখন খুব সাবধানে আমি এই বাটিটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে আমি হাঁড়িটা ঢেকে এটা কুক হতে দেব 35 থেকে 40 মিনিটের মতো। 35 মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন ফয়েল পেপারটা খুব সাবধানে আমি খুলে দেখব যে পুডিংটা কতটুকু জমেছে। তো আমি কিন্তু চুলো এখনও অফ করে দিইনি। তো এই তো ফয়েল পেপারটা আমি খুলে নিলাম। এখন আমি একটি নাইফের সাহায্যে পুডিংটার মধ্যে এভাবে গিতিয়ে দেখছি যে আরেকটু হবে। তো
তো আমি আর 5 মিনিটের মতো রেখে চুলোটা অফ করে দেব। এই তো পুডিংটা হয়ে যাওয়ার পরে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বের করে নিয়ে এলাম আর একটি নাইফ দিয়ে চারিদিকে একটু ছাড়িয়ে দিচ্ছি, তাহলে বের হতে সুবিধা হবে পুডিংটা বাটি থেকে। তো এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এবং পুডিংয়ের বাটিটা ধরে আমি এখন উল্টে দেব। এখন বাটিটা এইভাবে একটু ট্যাপ করে নিয়ে আমি খুব সাবধানে বাটিটা তুলে নেব। ওয়াও, দেখুন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট একটা ব্রেড পুডিং তৈরি করলাম। পুডিংটা একটু ডেকোরেশন করব, তাই আমি এখানে কিছু ক্যান্ডি নিয়ে নিয়েছি, জেলি বিন। এখন এই জেলি বিন দিয়ে আমি এই পুডিংটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে এরকম নতুন নতুন রেসিপির আপডেট নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ব্রেড পুডিং। ফুটন্ত গরম দুধে পাউরুটি দিয়ে এত মজাদার পুডিং তৈরি করা যায়। বাসায় একবার হলেও এই পুডিংটি তৈরি করে দেখবেন, খেতে কতটা মজা লাগে। পুডিং তৈরি করতে গেলে যাদের পুডিংটা ফেটে যায় বা ঠিকভাবে পুডিং জমে না, তারা কিন্তু এই ব্রেড পুডিংটা তৈরি করতে পারেন। ব্রেড পুডিংটা ফেটে যাবে না, পুডিংটা সফট এবং খেতে অনেক ইয়াম্মি হয়। একদম সহজ রেসিপিতে তৈরি করে দেখাবার চেষ্টা করলাম, আশা করছি সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।